ওই নেশা বন্ধুরে, মোর প্রাণের বন্ধুরে, একবার উত্তর বাংলায় আসিয়া যান, আলিপুর দুয়ার ঘুরিয়া যান, সবুজ ডুয়ার্স দেখিয়া যান রে। ও বন্ধু আমার কথা শুনিয়া যান রে। আলিপুরদুয়ারে মিথ্যার বন্যা বইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য একটাই, বাংলার উন্নয়ন ঢেকে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর কাজগুলো ঢেকে রাখতে হবে, কিন্তু সত্যকে চেপে রাখা যায় না। চলুন চোখ রাখি আসলে কি করেছে রাজ্য সরকার আলিপুরদুয়ারের জন্য। প্রথমেই বলি, প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে মা মাটি মানুষের সরকার। 2014 সালে আলিপুরদুয়ারকে নতুন জেলা হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর এই জেলা প্রত্যেক খাতে উন্নয়নের ছাপ রেখেছে। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শুরু হয়েছিল ডুয়ার্স কন্যা মডেল ভবনের মাধ্যমে। তারপর একে একে গড়ে উঠেছে ফালাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আয়ুষ হাসপাতাল, নার্সিং স্কুল, 2টি এসএনসিইউ, 7টি এসএনএসইউ, ব্লাড ব্যাংক আর 200-র বেশি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজিয়েছে আমাদের সরকার। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, 7টি নতুন সরকারি কলেজ, 67টি নতুন স্কুল আর ছাত্রছাত্রীদের জন্য 15টি হোস্টেল। জনপরিষেবার্থে মা মাটি মানুষের সরকার গড়েছে 6টি কিষাণ মান্ডি, 3টি সুফল বাংলা স্টল, 8টি কর্মতীর্থ, 560টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 8টি বৈদ্যুতিক সাবস্টেশন, ফালাকাটায় একটি নতুন সুপারমার্কেট, একটি নতুন স্টেডিয়াম, একটি মহিলা পুলিশ স্টেশন, 60টি বাংলা সহায়তা কেন্দ্র। জনপরিষেবা এখন আর দূরে নয়, মানুষের কাছে এসে দাঁড়িয়েছে। সামাজিক সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার আমূল পরিবর্তন এনেছে। 1200 কোটি টাকারও বেশি প্রকল্প সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছি আমরা। 3.57 লক্ষ মহিলা উপভোক্তা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। 5.72 লক্ষ স্কুল কলেজের ছাত্রীরা পাচ্ছেন কন্যাশ্রী। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে খাদ্যদ্রব্য পাচ্ছেন 12.91 লক্ষ উপভোক্তা। সবুজ সাথী সাইকেল পাচ্ছেন 2.54 লক্ষ স্কুল পড়ুয়া। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন 46,000 জন উপভোক্তা। স্বাস্থ্যসাথীর মাধ্যমে 4 লক্ষেরও বেশি উপভোক্তা উপকৃত। শিক্ষাশ্রী পেয়েছেন 3.10 লক্ষ ছাত্রছাত্রী। ঐক্যশ্রী প্রকল্পে সুবিধা পেয়েছেন 2.05 লক্ষ সংখ্যালঘু শ্রেণীর পড়ুয়ারা। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব পেয়েছেন 63,000 শিক্ষার্থী। জয় জোহার পেনশন পাচ্ছেন 15,396 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন 29,486 জন উপভোক্তা। কৃষক বন্ধু প্রকল্পে উপকৃত হচ্ছেন 95,000 জন কৃষক। বাংলা শস্য বীমা 1.18 লক্ষ কৃষককে রক্ষা করেছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 2.75 লক্ষ মানুষের জীবন সুরাহা করেছে। এটাই আলিপুরদুয়ারের উন্নয়নের বাস্তব রূপরেখা। চা বাগানে শ্রমিকদের উন্নয়নে বদ্ধপরিকর আমরা। 37,000-এর বেশি পাট্টা বিতরণ করেছে আমাদের সরকার, যার মধ্যে রয়েছে 17,072টি ভূমি পাট্টা, 12,614টি শরণার্থী পাট্টা, 6,397টি বনপাট্টা এবং 1,127টি চা সুন্দরী পাট্টা। এটাই তো মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে 2.11 লক্ষের বেশি পরিবার পেয়েছে পানীয় জলের সংযোগ। কেন্দ্রীয় সরকারের দীর্ঘ বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে 45,511টি পরিবারকে 546.13 কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার।
আর কর্মসংস্থান, কর্মশ্রী প্রকল্পে তৈরি হয়েছে 1.28 কোটি কর্মদিবস, মাত্র একটা জেলার জন্য। যোগাযোগ ব্যবস্থায় আলিপুরদুয়ার জেলা জুড়ে আমূল বদল এনে দিয়েছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তা সহ 4,267 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে, যার খরচ প্রায় 4,000 কোটি টাকা। 150 কোটি টাকার বেশি খরচে 45টি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। বালা, বাসরা, ডিমা, বুড়িতোরসা, কুমাই নদীর উপর নির্মাণ হয়েছে সেতু। 28 কোটি টাকা খরচে নতুন বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে আলিপুরদুয়ারে। সর্বদাই চা বাগান শ্রমিকদের পাশে থেকেছে আমাদের সরকার। আলিপুরদুয়ারের 61টি চা বাগানের মধ্যে রাজ্য সরকার 8টি বন্ধ চা বাগান পুনরায় চালু করেছে। শ্রমিকদের মজুরি 250 টাকায় বৃদ্ধি করেছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। বন্ধ বাগানের শ্রমিকদের মাসিক আর্থিক সহায়তাও দেওয়া হয়। এছাড়াও আমাদের সরকার বিনামূল্যে রেশন, পানীয় জল, বিদ্যুৎ ও চিকিৎসা পরিষেবা প্রদান করেছে। মহিলা শ্রমিকদের সুবিধার্থে ক্রেসের নির্মাণ করা হয়েছে। চা সুন্দরী প্রকল্পে 2,969টি পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে। অতিরিক্ত 14,000 পরিবার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। বাংলা শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে আমাদের সরকার। এই জেলায় 2টি শিল্প পার্ক তৈরি হয়েছে এবং 14,105টি এমএসএমই ইউনিট 38,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। পর্যটন ক্ষেত্রেও রাজ্য সরকার এনেছে উন্নয়নের জোয়ার। চা পর্যটন এবং 2টি ধর্মীয় পর্যটন সার্কিট দিয়ে পর্যটন শিল্পকে উৎসাহিত করা হয়েছে। স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির জন্য 74টি হোমস্টে করা হয়েছে। উত্তরবঙ্গের স্থানীয় ভাষা সংস্কৃতির উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে এই সরকার। রাজবংশী ও কামতাপুরী ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এখন আমাদের 13টি ভাষা রয়েছে সরকারি মর্যাদা সহ, যার মধ্যে রয়েছে সাঁওতালি, কুরুক, কুরমালি, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, নেপালি, উর্দু, হিন্দি, উড়িয়া, তেলেগু। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি দিন ঘোষণা। তার সংস্কারকৃত বাড়ি এখন একটি জাদুঘর। প্রায় 200টি রাজবংশী স্কুল সরকারি অনুমোদন পেয়েছে। 100টি সাদ্রি ভাষার স্কুল খোলার প্রস্তাব রয়েছে। পাঠ্যক্রম প্রস্তুতি প্রক্রিয়াধীন। রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। বাবুরহাটে মহাবীর চিলা রায়ের 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। নতুন স্কুল, নতুন ভাষা, পাঠ্যক্রম, এইগুলোই তো অন্তর্ভুক্তির প্রমাণ। আদিবাসী উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। সারি ও সারনা ধর্ম স্বীকৃতির জন্য একটি বিল পাশ করা হয়েছে। আদিবাসী ভূমি অআদিবাসীদের কাছে হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে। বনপাট্টা বিতরণ করা হচ্ছে। বিরসা মুন্ডা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পূজা রাজ্যের ছুটির দিন ঘোষণা করা হয়েছে। 3 লক্ষেরও বেশি আদিবাসী মানুষ জয় জোহার বার্ধক্য পেনশন পাচ্ছেন। সাঁওতালি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। কলেজে সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। জাহের থান ও মাঝি থানের উন্নয়ন হাতে নেওয়া হয়েছে। আদিবাসী শিল্পীদের কাছে ধামসা মাদল বিতরণ করা হচ্ছে। এই সব কিছু শুধু উন্নয়নের গল্প নয়, এটা মানুষের উপর আস্থা, বিশ্বাস আর দায়িত্বের প্রতিফলন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে ভেদাভেদ করে না। ধর্ম, জাত, ভাষা পরিচয় নয়, মানুষকে মানুষ হিসাবে দেখা হয়। এজন্যেই মানুষ আজও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে। জয় বাংলা।